আসসালামু আলাইকুম। আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেল এর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের ৫ম ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা যদি কোনো আমরা রেজাল্ট শীট তৈরি করি কিংবা স্যালারি শীট তৈরি করি তার ক্ষেত্রে আমাদের টোটাল এবং এভারেজ বের করতে হয় আলাদা। তো টোটাল কিভাবে বের করব আমরা এক ক্লিকের মাধ্যমে, কিভাবে এভারেজ বের করব এক ক্লিকের মাধ্যমে এবং থেকে আমরা প্রফিট বের করব কিভাবে আজকে এই সব বিষয় নিয়ে আজকে ভিডিওতে থাকছি। তো কেউ ভিডিওটি ক্লিক না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আমরা ধরুন আমি এই টোটাল স্যালারিটা এখানে বসাবো। এর জন্য আমার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল সাইন ব্যবহার। আমরা প্রথমেই ইকুয়াল সাইনটা ব্যবহার করব। ইকুয়াল সাইন এক্সেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইকুয়াল সাইন ব্যবহার করার পরে আমরা এখানে লিখব সাম। সাম লেখার পরে আমরা ওপেন ব্র্যাকেট দিব। ওপেন ব্র্যাকেট দেওয়ার পরে ধরেন আমি যদি এই সি কলামে যদি আমি এটা এবং ওই লোকা 4 এখন যদি আমি এখানে C4 লিখতে পারবো। আবার যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখেন অটোমেটিকলি C4 হয়ে গেছে। এখন আমি যদি না লিখে একবারে যদি মনে করেন যে এই পুরো সেলটাকে সিলেক্ট করার পরে দেখেন আমার এখানে টোটাল সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এন্টারে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমার টোটাল স্যালারিটা অটোমেটিকলি চলে আসছে। এখন যদি আমরা এই যে 2 নাম্বারটার যদি টোটাল বের করতে চাই তাহলে আমরা আবার যদি ইকুয়াল ব্যবহার করি তাহলে দীর্ঘ সময় ব্যয় হবে। এজন্য আমরা অটোমেটিকলি কিভাবে করব, ধরেন আমার এই টোটাল সেলটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই কোণায় এসে বরাবর আমরা নিচের দিকে ড্র্যাগ করব। আমার যতটুকু মানে আমার করা আছে এতটুকু আমি ক্লিক করব। ধরেন এই শেষ স্কেল পর্যন্ত ক্লিক করছি, দেখেন এই যে নিচের টোটাল স্যালারি গুলো এখানে অটোমেটিকলি যোগ হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, এই ধরেন আমরা এখন এভারেজ বের করব। এভারেজ বের করার জন্য এই টোটালটার এভারেজ বের করব। এভারেজ বের করার জন্য প্রথম আমরা ইকুয়াল সাইন ব্যবহার করব। ইকুয়াল সাইন ব্যবহার করার পরে আমরা এই টোটালে সিলেক্ট করলাম। টোটালে সিলেক্ট করার পরে দেখেন J4 লেখা আসছে। এই যে এখানে কলামে জে এবং এই জায়গায় 4, J4 আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভাইডের চিহ্ন ব্যবহার করব। কারণ আমি ডিভাইডের চিহ্ন ব্যবহার করলাম। ডিভাইডের চিহ্ন ব্যবহার করার পরে এইখানে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই যে জুলাই পর্যন্ত আমাদের 7 মাসের স্যালারি। এই 7 মাসের স্যালারি এখানে আমরা যেহেতু এখানে 7 মাসের যদি আরো বেশি হয় তাহলে বেশি লিখতে হইব, কম হইলে কম দিতে হবে। কারণ 7 এখানে আমি 7 ক্লিক করলাম। 7 ক্লিক করার পরে যদি আমি এন্টারে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে আমার এভারেজ যোগ হয়ে গেছে। এভারেজ যোগ হওয়ার পরে এই টোটালটার এভারেজ আমি যোগ করব। এর জন্য আমি এই সেলে ক্লিক করার পরে টোটাল সেলটাকে আমি সিলেক্ট করে নিব। তাহলে দেখেন এই নিচের সেলগুলোর এভারেজ অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তারপরে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে দেখেন সেল, স্পেন এবং প্রফিট। আমরা যদি এই সেলের থেকে এই খরচটা বাদ দেই, হ্যাঁ, তারপরে বাদ দেওয়ার পরে আমাদের যে প্রফিটটা থাকে এই প্রফিটটা আমরা কিভাবে বের করব। এই প্রফিটটা বের করার জন্য প্রথমেই আমরা ইকুয়াল সাইন ব্যবহার করব। ইকুয়াল সাইন ব্যবহার করার পর আমরা ধরুন এই যে 600, এখানে আমরা 600-তে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে F16 দেখাচ্ছে। এখানে দেখেন কলামে আমরা F কলামে আছি, F এবং এই সেলটা সাধারণত F এ আছে এবং এখানে এখানে হচ্ছে 16-তে আছে। এই জন্য আমার এখানে F16 অটোমেটিকলি শো করছে। এখন আমরা যেহেতু মাইনাস করব এজন্য মাইনাসে ক্লিক করব। মাইনাসে ক্লিক করার পরে যদি আমরা এখানে যদি সিলেক্ট করি, যখন F17 যদি আমি লিখি তারপরে হবে, আবার সিলেক্ট করলে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমরা যদি কিবোর্ডের এন্টারে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমার অটোমেটিকলি প্রফিটটা যোগ হয়ে গেছে। এখন যদি আমার প্রত্যেকটা যদি আমি এভাবে করতে চাই দীর্ঘক্ষণ সময়ের ব্যাপার। এজন্য আমরা এই পুরো সেলটাকে সিলেক্ট করার পরে যদি আমরা এভাবে ড্রপ দিই, এভাবে টান দিই, তাহলে দেখেন পুরো প্রফিটটা যোগ হয়ে গেছে, মানে অটোমেটিকলি বসে গেছে। তো আমরা চাইলে খুব সহজেই অল্প সময়ে এভাবে এক্সেলের মাধ্যমে খুব সহজ টেকনিক এই বেসিক কোর্সটা আজকে দেখালাম। আর পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত নিয়ে আলোচনা থাকবে। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।